বসে দেখি 8.1-এর অঙ্কগুলো এখন আমরা করব। নিচের অঙ্কগুলোকে কি করতে বলেছে? নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। এই বহুপদী সংখ্যামালাগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 1 নম্বরের অঙ্কটা আমরা করব। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, fx এর মান আমাদেরকে বের করতে হবে। এই অঙ্কের চল আছে x, fx, এই কারণে এখানে x লেখা হয়েছে, অঙ্কটাকে এখানে বসানো হয়েছে। এটাকে আমরা সমাধান করব। fx এর মান বা f এর মান আমাদেরকে 0 বের করতে হবে। এটা কিভাবে হবে? x এর মান এখানে 1 ধরা হয়েছে, 1 ধরে আমরা পাচ্ছি 0। x এর মান 1 দিয়ে অনেক সময় নাও যেতে পারে, 1 দিয়ে যদি না যায় -1 দিয়ে দেখব, 2 দিয়ে দেখব, -2 দিয়ে দেখব, 3 দিয়ে দেখব, -3 দিয়ে দেখব। এটা আমরা রাফ জায়গায় একটু করে দেখে নিব। এতটুকুটা নিয়ে একটু রাফ জায়গায় আমরা এটা করে দেখে নিব। কোনটা দিয়ে যাবে সেটা আমরা প্রথমে দেখে নিব। যেটা দিয়ে যাবে x এর মান সেটা আমরা এখানে বসাবো। তারপরে x এর মান আমরা বসিয়ে অঙ্কটা সমাধান করব। এখানে x এর মান 1 বসিয়ে আমরা অঙ্কটা 0 পাচ্ছি, x এর জায়গায় বসে যাবে 1। এখানে দেখতে পাচ্ছি আমরা 1 বসেছে। f এর সঙ্গে 1 গুণ হয়ে f হবে, 1 এর কিউব 1 হবে, 3 1 3, 3 বসেছে, 2 বসেছে, প্লাস আছে এদিকে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, বিয়োগ হয়ে যাবে -2। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। +2টা এখানে বসেছে, প্লাস মাইনাসে কেটে যাবে, f সমান হয়ে যাবে 0। এখানে আমরা এইভাবে x এর মান 1 ধরে আমরা পাচ্ছি 0। একটা এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে, মাইনাস হয়ে বসবে, এখানে মাইনাস হয়ে বসেছে, সমান 0। এই অঙ্কটা ধরেই আমরা এই অঙ্কটা এখন করব। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে সমান দিব, এখানে সমান দিব। এখানে প্রথমে ফাঁকা ফাঁকা করে আমরা লিখব x-1। এই x-1টাকে আমরা ফাঁকা ফাঁকা করে লিখব। অঙ্কটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি x³ এখানে x³ নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এখানে ধরা হয়েছে x² আর x গুণ হয়েছে x³ এখানে x³ বসেছে। এরপর এই দুটোকে আমরা গুণ করব। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বসেছে। এরপর x² 1 গুণ হয়েছে x²। এখানে অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে x² নাই। x² নাই মানে এখানে x² থাকবে না। এটা কিভাবে হবে? এখানে আমরা x ধরেছি, প্লাস প্লাসে হয়ে যাবে প্লাস, x এর সঙ্গে x গুণ হয়ে যাবে x² প্লাস x²। এখানে x² প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে x² থাকবে না। এই কারণে এখানে ধরা হয়েছে x এর সঙ্গে x গুণ হলে হবে x² প্লাস প্লাসে প্লাস x²। এরপর x এর সঙ্গে 1 গুণ হবে, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস x বসেছে। এখানে আছে -3x আর এখানে এসেছে -x। তো আমাদেরকে এখানে -3xটা নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? এখানে ধরা হয়েছে 2 এর সঙ্গে x যদি গুণ হয় তাহলে কি হবে? 2x বসেছে, মাইনাস প্লাস হয়ে যাবে -2x বসেছে, মাইনাস হয়ে যাবে প্লাস, দুটো যোগ হয়ে যাবে -3x। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এরপর এখানে +2 দেখতে পাচ্ছি, এখানে 2 এর সঙ্গে 1 গুণ হলে 2 1 2 হবে, মাইনাস, আর এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, +2 বসেছে। সমান দিয়ে আমরা x-1টাকে এখানে লিখব। এখানে আছে x² লিখব, প্লাস x লিখব, -2 লিখব। এই উত্তরটা তোমাদের বইয়ে লেখা আছে। এই অঙ্কটার আবার মিডিল টার্ম বের করা যাবে। কিভাবে করব? এই 2 এর লসাগু করব, 2 1 2 আর 1 পাওয়া যাচ্ছে, 2 থেকে 1 বাদ গেলে 1 হবে। এইভাবে আমরা মিডিল টার্ম করব। x এর সঙ্গে 2 যদি গুণ হয় 2x হবে, x এর সঙ্গে 1 যদি গুণ হয় তাহলে x হবে, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস x বসেছে। এই দুটো থেকে আমরা x কমন নিব। এখানে দুটো x থেকে একটা x বাদ হলে একটা x পড়ে থাকবে, x বসেছে। এখানে x যদি বাদ হয়ে যায় শুধু 2 পড়ে থাকবে, 2 বসেছে, x + 2। এই দুটো থেকে আমরা 1 কমন নিব। 1 কমন থাকলে পড়ে থাকবে কি? x আর 2 পড়ে থাকবে। এখানে x + 2 বসেছে, এই মাইনাসটা ভিতরে ঢুকে গেছে, মাইনাস হয়ে যাবে প্লাস বসেছে, x + 2। এখানে x-1, এখানে x-1, দুটো x-1 পাচ্ছি। এখানে বসেছে x-1, উপরে স্কোয়ার বসে গেছে। এরপর x + 2টা এখানে বসে গেছে। এটা হয়ে যাবে আনসার। 1 নম্বরের অঙ্কটা তোমাদেরকে উপরে যেভাবে বুঝালাম এইভাবেই অঙ্কটা করব। এখানে ধরি দিয়ে fx দিয়ে অঙ্কটা এখানে বসিয়ে প্রথমে 0 বের করব, তারপরে অঙ্কটা করব। অতএব দিয়ে লিখব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই fx এর একটি উৎপাদক x-1।
এরপর আমরা সমান সমান দিব এখানে, এখানে দিব সমান সমান, x-1টাকে ফাঁকা ফাঁকা করে লিখব, তারপরে অঙ্কটা করব, এটা হয়ে যাবে আনসার। উপরে যেভাবে বুঝালাম, যেভাবে অঙ্ক করা আছে সেইভাবে এখানেও করা আছে। 2 নম্বরের অঙ্কটা আমরা করব। এই অঙ্কটাকে করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ধরি fx, এই fx এর মান আমাদেরকে 0 বের করতে হবে, x এর মান আমাদেরকে ধরে নিতে হবে। এখানে x এর মান ধরা হয়েছে -1, -1 যদি আমরা ধরি তাহলে আমরা fx এর মান পেয়ে যাচ্ছি 0। x এর মান আমরা বসাবো -1, -1 এখানে বসানো হয়েছে, -1 এর কিউব মানে 3টা মাইনাস পড়ছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে মাইনাস, তারপরে 1টা এখানে বসবে, এখানে আছে -1, এখানে আছে +2, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, -2 বসেছে, +3টা এখানে বসেছে, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে -3 বসেছে, দুটো যোগ হয়ে বসেছে -3, এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেছে, -3 প্লাস মাইনাসে যদি কেটে যায় তাহলে fx এর মান 0 পেয়ে যাচ্ছি আমরা। এরপর আমরা অঙ্কটা করব, এখানে -1 আছে, -1টা এদিকে চলে আসবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে বসবে, এখানে আমরা পেয়ে যাচ্ছি x+1। অতএব গুণনীয়ক উপপাদ্য থেকে পাই fx এর একটি উৎপাদক x+1। এখানে আমরা সমান সমান চিহ্ন দিব, এখানে আমরা সমান সমান চিহ্ন দিব, এই x+1টাকে আমরা এখানে ফাঁকা ফাঁকা করে বসাবো, এখানে আছে x3, এখানে x3 নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, এখানে x² ধরা হয়েছে, x² গুণ হয়েছে x3, x² এখানে আছে 1, প্লাস প্লাস হয়ে যায় প্লাস, প্লাস বসেছে, x² 1 গুণ হয়েছে x², এখানে আমরা দেখতে পাচ্ছি x² নাই, x² নাই মানে এখানে x² থাকবে না। এটা কিভাবে হবে, তো এখানে আমরা ধরেছি -x যদি ধরি তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস বসেছে, x এর সঙ্গে x গুণ হলে হবে x² বসেছে, এইভাবে প্লাস মাইনাসে কেটে গেলে x² থাকবে না, x এর সঙ্গে 1 গুণ হবে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, x এর সঙ্গে 1 গুণ হয়েছে x, -x। এখানে আমরা দেখতে পাচ্ছি 2x টা কিভাবে নিয়ে আসবো, এখানে -x পাচ্ছি, এখানে আমরা 2x নিয়ে আসার জন্য এখানে ধরবো 3 এর সঙ্গে যদি x গুণ হয় তাহলে 3x বসবে, প্লাস 3x, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে +2x, এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে প্লাস বসেছে, +3 এর সঙ্গে x যদি গুণ হয় তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি +3, x+1টা এখানে বসানো হয়েছে, x² - x +3, x² - x +3, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 যদি লসাগু করি তাহলে 3 1 পাচ্ছি, 3 থেকে যদি 1 বাদ যায় তাহলে 2 পাওয়া যাচ্ছে, এখানে শুধু x আছে 1 আছে, তাহলে এটার মিডিল টার্ম হবে না, এটাই হয়ে যাবে আনসার। মিডিল টার্ম যদি হতো তাহলে অঙ্কটা আরো বড় হতো। 3 নম্বরের অঙ্কটা আমরা করব। এই অঙ্কটা করার আগে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে f এর মান 0 বের করতে হবে, f এর মান আমাদেরকে বের করতে হবে কি 0। এখানে আমরা দেখতে পাচ্ছি চলরাশি আছে a, এই কারণে এখানে ব্র্যাকেটের মধ্যে a ধরা হয়েছে, এই অঙ্কটাকে এখানে বসানো হয়েছে, f এর মান আমাদেরকে বের করতে হবে 0, এর মান -2, এই -2 দিয়ে অঙ্কটা করে এখানে 0 পাওয়া যাচ্ছে, অনেক সময় -2 দিয়ে হয় না, তো এটা আমাদেরকে করতে হবে একটা রাফ জায়গায় আমাদেরকে করে দেখে নিতে হবে, এতটুকুটা -1 1 -2 2 দিয়ে করে দেখে নিতে হবে, যেটা দিয়ে হবে সেটা এখানে বসাতে হবে। এর মান -2 এর জায়গায় বসানো হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি -2 বসেছে, এখানে আছে -2 কিউব, 3টা মাইনাস হবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, 3টা 2 এর গুণফল হয়ে যাবে 8, -8, এখানে আছে -12 গুণ -2, 12 দুনা হয়ে যাবে 24, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 24, -16টা এখানে বসেছে, এখানে আছে -8, এখানে আছে +24, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে +16, এখানে প্লাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে প্লাস হবে, +16, প্লাস মাইনাসে মাইনাস দুটোই কেটে যাবে, তাহলে আমরা f এর মান পেয়ে যাচ্ছি 0। এখানে আছে -2টা যদি এদিকে চলে আসে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে বসবে, a + 2 = 0,
এটা ধরে আমরা অঙ্কটা করব। এখানে দিব সমান সমান, এখানে দিব সমান সমান, এটাকে আমরা ফাঁকা করে এখানে লিখব। এরপর অঙ্কটা করব। এখানে আছে এ কিউ, এখানে এ কিউব নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, এখানে ধরবো এ স্কোয়ার, এ স্কোয়ার এ দুটো গুণ হয়ে যাবে এ কিউ। এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস হবে। এখানে এ স্কোয়ার, এখানে আছে টু, এ স্কোয়ার টু গুণ হয়ে যাবে টু এ স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার নাই, স্কোয়ার নাই মানে এই টু এ স্কোয়ারটা থাকবে না। এটা কিভাবে হবে, এটা করার জন্য এখানে ধরা হয়েছে মাইনাস টু এ, মাইনাস টু এ আর এ গুণ হবে, এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস টু এ আর এ গুণ হয়ে যাবে টু এ স্কোয়ার। এইভাবে প্লাস মাইনাসে যদি কেটে যায় তাহলে টু এ স্কোয়ার থাকবে না। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে টু এ আর টু গুণ হবে, দুদুনা হয়ে যাবে 4 মাইনাস 4a। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 12a। এই মাইনাস 12a কিভাবে নিয়ে আসবো, এখানে মাইনাস 8 ধরা হয়েছে, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে 8 আর এ গুণ হয়ে যাবে 8a। এখানে আছে মাইনাস 4a, এখানে আছে মাইনাস 8a, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দুটো যোগ হয়ে যাবে মাইনাস 12a। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। এরপর আমাদের যেটা বেঁচে থাকলো মাইনাস 16, মাইনাস 8 প্লাস 2, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে 8 আর 2 আর দুগুণা হয়ে যাবে 16, 16 বসেছে মাইনাস 16। এ প্লাস 2টা এখানে বসানো হয়েছে, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। এটাকে মিডিল টার্ম করা হয়েছে, 8 এর লসাগু করা হয়েছে, 2 4 হয়ে যাবে 8, 4 থেকে 2 বাদ গেলে হয়ে যাবে 2, 4 বিয়োগ 2, এটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে এ আর 4 গুণ হয়ে যাবে 4a, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে এ আর 2 গুণ হয়ে যাবে 2a, মাইনাস 8টা বসেছে। এই দুটো থেকে আমরা কমন নিব, এ কমন নেওয়া হয়েছে, এখানে দুটো এ থেকে একটা এ সরে গেলে একটা এ পড়ে থাকবে, এ বসেছে। এখান থেকে এ সরে গেলে পড়ে থাকবে শুধু 4, 4 বসেছে। এই দুটো থেকে আমরা কমন নিব 2, এখান থেকে 2 যদি সরে যায় তাহলে শুধু পড়ে থাকবে এ বসেছে, 2 4 8, এখানে 4 বসেছে। এ প্লাস 2, এ প্লাস 2 বসেছে, এ মাইনাস 4, এ মাইনাস 4 বসেছে, এ প্লাস 2, এ প্লাস 2 বসেছে। এখানে এ প্লাস 2 দুটো আছে, এই কারণে আমরা কি করব, এ প্লাস 2 উপরে স্কোয়ার লিখব, এ মাইনাস 4টা এখানে লিখব, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বরের অঙ্কটা আমরা করব। এই অঙ্কটা করার আগে আমাদেরকে যেটা করতে হবে, ধরি দিয়ে এটা আমরা প্রথমে করব। এফ এক্স সমান সমান, এই অঙ্কটাকে এখানে বসানো হয়েছে, এফ এক্স এর মান, এফ এর মান আমাদেরকে 0 বের করতে হবে। এটা বের করার জন্য আমরা এক্স এর মান 2 ধরে নিব, 2 ধরলেই আমরা 0 পেয়ে যাব। অনেক সময় এক্স এর মান 2 ধরে নাও হতে পারে অঙ্কটা, তার জন্য এতটুকুটা আমরা মাইনাস 1 1 মাইনাস 2 2 এগুলো দিয়ে আমরা রাফে করে দেখে নিব, কোনটা দিয়ে মিলছে সেটা আমরা দেখে নিব। এখানে আমরা এক্স এর মান 2 ধরে এখানে আমরা 0 পাবো, এক্স এর জায়গায় 2 লেখা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 লেখা হয়েছে। 2 আর f গুণ হয়ে যাবে 2f, 2 এর কিউব মানে 3টা 3 এর গুণফল কত হবে, 8 হবে। 6 এর সঙ্গে 2 গুণ হবে, 6 দুনা হয়ে যাবে 12, 4টা বসে যাবে। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, দুটো বিয়োগ হয়ে যাবে -4। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে মাইনাস বসেছে। প্লাস মাইনাসে কেটে গেলে 0 পাওয়া যাবে, এফ এর মান আমরা পেয়ে যাচ্ছি 0। এই দুটা এদিকে চলে আসবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে বসবে, x - 2 = 0। x - 2 এই অঙ্কটা ধরে আমরা অঙ্কটা করব, সমাধান করব। এখানে সমান দিব, এখানে সমান দিব। x - 2টা ফাঁকা করে লিখব। এখানে আছে x3, এখানে x3 নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এখানে x² ধরা হয়েছে, x² x গুণ হয়েছে x3। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে x² আর 2 গুণ হয়েছে 2x²। এখানে আমরা দেখতে পাচ্ছি x² নাই, এখানে 2x² থাকবে না। এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে প্লাস 2x নিতে হবে। প্লাস 2x আর x গুণ হয়ে যাবে প্লাস 2x²। প্লাস মাইনাসে যদি কেটে যায় তাহলে x² থাকবে না। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস বসেছে 2x আর 2 গুণ হবে, 2 দুনা হয়ে যাবে 4, 4x - 4x। এখানে আছে -6x, 6xটা আমরা কিভাবে পাবো, তার জন্য এখানে আমরা নিব -2, 2 আর x যদি গুণ হয় তাহলে কি হবে, -2x হবে। মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে -2x,
মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দুটো যোগ হয়ে যাবে -6x। মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসবে, -6x। এরপর যেটা থাকছে +4, এখানে আছে -2, এখানে আছে -2, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে প্লাস বসেছে, 2 দুনা হয়ে যাবে 4, 4 বসেছে +4। x - 2টা এখানে বসেছে, x² + 2x - 2, x² + 2x - 2। এই অঙ্কটাকে মিডিল টার্ম করা যাবে না, কারণ 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে পাওয়া যাচ্ছে 2 1 2, 2 আর 1 পাওয়া যাচ্ছে। 2 থেকে যদি 1 বাদ হয় তাহলে থাকে 1। এখানে দেখতে পাচ্ছি আমরা 2, তো এখানে 1 নাই, এই কারণে এটার মিডিল টার্ম করা যাবে না, এটা হয়ে যাবে আনসার। এরপর 5 নম্বরের অঙ্কটা আমরা করব। এই অঙ্কটা করার আগে প্রথমে যেটা আমাদেরকে বের করতে হবে, fx এর মান 0 বের করতে হবে, f এর মান 0 বের করতে হবে। এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, x এর মান ধরে নিতে হবে। এখানে x এর মান -2 ধরা হয়েছে, -2 ধরলেই আমরা f = 0 পেয়ে যাব। -2f দুটো গুণ হয়ে -2f। এখানে আছে -2q, মানে 3টা মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, 3টা 2 এর গুণফল হয়ে যাবে 8, -8। এরপর এখানে আছে -19, এখানে আছে -2, দুটোকে যদি গুণ করা হয় মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস বসেছে, 19 দুনা হয়ে যাবে 38, 38 বসেছে, -30টা এখানে বসেছে, এখানে আছে -8, এখানে আছে +38, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, দুটো বিয়োগ হয়ে যাবে 30। এখানে প্লাসের সংখ্যা বেশি আছে এই কারণে এখানে মাইনাস বসেনি, প্লাস মাইনাসে দুটো কেটে যাবে, f এর মান আমরা পেয়ে যাবো 0। -2টা এদিকে চলে আসবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে বসবে, এখানে প্লাস হয়ে বসেছে, x + 2 = 0। x + 2 এই অঙ্কটা ধরে আমরা অঙ্কটা এখন করব। এখানে সমান সমান চিহ্ন দিব, এখানে সমান সমান চিহ্ন দিব, x + 2টাকে ফাঁকা করে আমরা লিখব। এখানে আছে x3, এখানে আমাদেরকে x³ নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, এখানে x² ধরা হয়েছে, x² x গুণ হয়েছে, গুণ হয়েছে x³। এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস হবে, x² 2 দুটো গুণ হয়ে যাবে 2x²। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার নাই, এখানে 2x² থাকবে না। এটা কিভাবে করব, এখানে ধরা হয়েছে -2x, -2x আর এখানে আছে x, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, 2x আর x গুণ হয়েছে 2x²। প্লাস মাইনাসে যদি কেটে যায় তাহলে 2x থাকবে না, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, 2x, এখানে আছে 2, 2 দুনা হয়ে যাবে 4, 4x বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি -19x। এটা কিভাবে নিয়ে আসবো, এটা নিয়ে আসার জন্য এখানে ধরা হয়েছে -15, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস বসেছে, 15 আর x গুণ হয়েছে 15x। এখানে আছে -4x, এখানে আছে -15x, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দুটো যোগ হয়ে যাবে -19x। এখানে মাইনাসের সংখ্যাটা বেশি আছে এই কারণে এখানে মাইনাস হবে। এরপর যেটা থাকছে -30, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস বসেছে, 15 দুনা হয়ে যাবে 30, 30 বসেছে। x + 2টা এখানে বসেছে, x² - 2x - 15, x² - 2x - 15। এই অঙ্কটার আমরা মিডিল টার্ম করব, 15টাকে উৎপাদকে বিশ্লেষণ করব, 3 5 15, 5 থেকে 3 বাদ গেলে হয়ে যাবে 2, এখানে আমরা 2 পেয়ে যাচ্ছি, 5 - 3 এখানে বসেছে, xটা ভিতরে ঢুকে যাবে, x আর 5 গুণ হবে 5x হবে, মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস বসেছে, x আর 3 গুণ হবে 3x, -15 বসেছে। এই দুটো থেকে আমরা x কমন নিব, x কমন নেওয়া হয়েছে, দুটো x থেকে একটা x বাদ হলে একটা x পড়ে থাকবে, এখান থেকে x সরে গেলে পড়ে থাকবে শুধু 5, 5 বসেছে। এই দুটো থেকে আমরা 3 কমন নিব, 3 কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে x বসেছে, 3 5 15, 5 বসবে এখানে, x + 2 বসেছে, x - 5 বসেছে, x + 3 বসেছে, এটা হয়ে যাবে আনসার।